আমি আজকে নুডলস ভাজি করব। নুডলস ভাজি করার জন্য এখানে আমি কড়াইয়ের ভিতর পানিটা গরম দিয়ে দিয়েছি, আর এখানে আমি ম্যাগি যে নুডলসের প্যাক আছে সেটা নিয়ে নিয়েছি। এর থেকে আমি 3টা মিনি প্যাক নিয়ে নিচ্ছি। এরকম 3টা মিনি প্যাক নিয়ে নিয়েছি। পানিগুলো আমি পর্যাপ্ত গরম করে নিয়েছি, পানিটা ফোটা শুরু হয়েছে। এখন আমি নুডলস গুলো দিয়ে দিচ্ছি। এভাবে মাঝখান থেকে ভেঙে সবগুলো প্যাক আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা প্যাক নিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি যেহেতু পানিটা একটু কম আছে। ঢাকনাটা দিয়েই আমি 2 মিনিট সিদ্ধ করে নেব, তারপর ঢাকনাটা আগলা করে দেখব যে কি অবস্থা। 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখেন নুডলস গুলো সবগুলো নিচ থেকে ছাড়িয়ে আসছে, এসে ভেসে উঠছে। আমি এখন চেক করে দেখছি নুডলস গুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। পুরোপুরি সিদ্ধ হলে এরকম চাপ দেওয়ার সাথে সাথে কেটে যাবে। এটা এখনো যথেষ্ট হার্ড আছে। আরো একটু ফুটিয়ে নেব, তবে আর ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই ফুটিয়ে নেব। নুডলসটা সিদ্ধ হয়ে আসছে পুরোপুরি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নুডলস গুলো ভাজার জন্য এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। চুলাটাই অন করতে ভুলে গেছিলাম। আজকে নুডলসের উপকরণ হিসেবে এগুলো আমি নিয়ে নিয়েছি: পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি, গাজর, ধনিয়া পাতা এবং পেঁয়াজের কালিটা এভাবে কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কুচিটা সবার আগে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মরিচটা যদি বেশি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু ঝালটা একটু বেশি লাগে। এই জন্য আমি কাঁচামরিচটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং গাজরের কুচিটা একসাথে দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ। লবণ এবং হলুদটা দিয়ে ভালো করে গাজর, পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচিগুলো ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি, মটরশুঁটিগুলো দিয়ে সবগুলো একসাথে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মটরশুঁটিটা আগে দিলে বেশি ভাজি হয়ে গেলে কিন্তু মটরশুঁটিটা খেতে ভালো লাগবে না। এই জন্য মটরশুঁটিটা একটু শেষের দিকে দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। একসাথে এক সাইডে এভাবে সরিয়ে রেখে ডিমটা দিয়ে সবগুলো একসাথে আমি ভাজি করে নিচ্ছি। এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লবণের পরিমাণটা একেবারেই কম দিয়েছিলাম,
আমি নুডলসটা ভাজি করার সময় যখন যেটুকু লবণের দরকার সেটুকু অল্প অল্প করেই দেই, তাহলে পরিমাপটা একেবারে পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নুডলস। ধুয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এখন নুডলসের জন্য যেটুকু লবণের দরকার সেটুকুই আমি দিয়ে দিচ্ছি। আগে সবজিগুলোর জন্য যেটুকু লবণের দরকার ছিল সেটুকুই দিয়েছিলাম। এখন কুচিয়ে রাখা পেঁয়াজের কালিগুলো আমি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজের কালি আপনারা এটা লম্বা করেও কেটে নিতে পারেন, আমি আজকে গোল গোল শেপে কেটে নিয়েছিলাম। দিয়ে এখন সবগুলো একসাথে ভালো করে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে নুডলস ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মিনি প্যাকের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে আমি নুডলসগুলো ভেজে নেব সবজিগুলোর সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিলেই হবে, অত বেশি ভাজার দরকার নেই, কারণ ধনেপাতাটা একটু কাঁচা কাঁচা থাকলেই খাইতে মজা লাগে। নুডলসটা কিন্তু প্রায় আমার রেডি। এভাবে আপনারা শীতে নানা রকম সবজি দিয়ে এই নুডলসের রেসিপিটা করে নিতে পারেন। এখন গরম গরম সার্ভ করার পালা। আমি এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেন নুডলসটা কিন্তু একেবারেই রেডি। আপনারা এভাবে বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে এভাবে নুডলস রান্না করে নিতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।